বসেছিলাম ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যাশা রাখি এখনো তারা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। কিন্তু তাদের কিছু সিদ্ধান্তে ছাত্র জনতা সমালোচনা করছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ছাত্র জনতার উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্র জনতার যে চিন্তা, যে আকাঙ্ক্ষা, সেটা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। আমরা আপনাদের যে কোনো যৌক্তিক কাজে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা কোনোভাবেই যে মুজিববাদী সরকারকে এস্টাবলিশ করার জন্য এই গণহত্যার সহযোগী হিসাবে যারা বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছে, তাদের বিষয়ে আমরা কখনো ছাড় দিই নেই, আগামীতেও ছাড় দেব না। সরকারকেও বলতে চাই, আপনারা এই মুজিববাদী ফ্যাসিস্টদের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। কোনোভাবে মুজিববাদী ফ্যাসিস্টরা যেন আবার এই রাষ্ট্রে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ না পায়, সে বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা মুজিববাদী ফ্যাসিস্টদের যে বিচার কার্যক্রম, সেটা যাতে দ্রুত করা হয় এবং তাদের বিচার নিশ্চিত করা হয়, সে বিষয়ে আপনাদের যে কার্যক্রম, সেটাতে আমরা অনেক ধীরগতি দেখছি। আপনারা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে করে এই মুজিববাদী ফ্যাসিস্টদের দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা যায়। আমরা সরকারে থাকা আমাদের ভাইদের বলতে চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। কারো চাপে আপনারা কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। কোনো উপদেষ্টারা যদি বাড়াবাড়ি করে, আপনারা প্রয়োজনে তাদেরকে সরিয়ে দিবেন। প্রয়োজনে তরুণদের মধ্য থেকে আরো নতুন উপদেষ্টা যুক্ত করে এই যে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করে যাবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আমরা আপনাদের পাশে আছি। এবং বিশেষ করে সাধারণ মানুষ যে বিষয়টা সামনে নিয়ে আসছে, যে উপদেষ্টা পরিষদে একটা অঞ্চলের আধিক্য দেখা দিচ্ছে, আমরা চাই যোগ্য মানুষরা উপদেষ্টা পরিষদে আসুক এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা যোগ্য মানুষ আছে, তাদের নিয়ে প্রত্যেকটা অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এরকম ভাবে উপদেষ্টা পরিষদকে বর্ধিত করা হোক এবং তাদেরকে নিয়ে লাখো কোটি মানুষের যে স্বপ্ন, সেটা বাস্তবায়নে আপনারা কাজ করে যান। আমরা মাঠে ছিলাম, আপনাদের সহযোগিতায় আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সকলকে আজকে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।